দাঁড়াও, কি ব্যাপার? তুমি আমার পায়ের নিচে হাত পেতে বসেছিলে কেন? না, আমি আসলে হাত পাইতে বইসা নাই। হ্যাঁ, আমি আপনার কাছে সাহায্য চাইতেছিলাম, কিন্তু সমস্যা নাই, আমার সাহায্য লাগবে না, আমি সাহায্য পাইছি। দাঁড়াও, তুমি যখন আমার কাছে সাহায্য চাচ্ছ, এনো এই টাকাটা রাখো। আমি কইলাম তো আমার সাহায্যের দরকার নাই, আমি সাহায্য পাইছি। মা, তোমাকে আমি কতদিন যাবত বলতেছি তোমার বৌমাকে নিয়ে আমি একটু শপিং এ যাবো, আমাকে কিছু টাকা দাও। আর তুমি তো আমার কোনো কথা গুরুত্বই দিতেছো না। এরকম কথা বলো। এইটা তুই কেমন কথা বললি বাবা? আমি তোর কোন কথাটাই গুরুত্ব দেই নাই আর কোন কথাটা তোর শুনি নাই। হ্যাঁ, সামান্য কিছু টাকা চাইছ বৌমারে মার্কেট করে দিবি, কেনাকাটা করে দিবি, তাতে কি আমি আপত্তি করব? আর টাকা তো আর আমাকে কামাই করতে হয় না। ওই যে বিদেশ থেকে একজনে পাঠাইতেছে আর আমরা তিনজনে বৈশাখালি খরচ করতেছি। তোর যত টাকা লাগে নিবি, কোনো সমস্যা নাই। বৌমারে কিছু কিনা দিবি, এইটা তো আমার খুশির কথা। আমার চাইতে খুশি আর কেউ হইব নাকি? একজনে কামাই করবো, তিনজনে খামো। আচ্ছা ঠিক আছে, তোর টাকা আমি দিতেছি, বৌমারে নিয়ে মার্কেটে যা। মমিতা, মমিতা! আরে ভাইয়া, তুমি? কি ব্যাপার, তোমরা এখানে সবাই আছো, মমিতা কোথায়? মমিতাকে তো দেখছি না। মমিতা বাজান রে, মমিতার কথা আমি আর কি কমু ক? আমি যদি অন কিছু কইতে চাই তাহলে তো কইবি এই যে আমার সৎ মা আমার বোনের নামে বদনাম করতেছে, তাই আমি কোনো কিছু কইতে চাই না। আমি সৎ মা হয়ে থাকতে চাই। আমি যদি তোর বোনের শাসন করতে যাই, আমারে খুব শাসাইছে, আমারে খালি কইছে তুমি চুপ করে থাকো, তুমি করার মতো কোনো কথা কইও না, আমার যা খুশি তাই করবো। হ্যাঁ ভাইয়া, মা একদম ঠিক কথাই বলতেছে। আসলে ভাইয়া, ও তো আমার বড় বোন। আমি না পারি কিছু বলতে, না পারি কিছু সহ্য করতে। ওরে উপরে এক দেখা যায়, ওর ভিতরে আরেক। ওসব বাড়িতে তো আল্লাহ বিল্লাহ করে হুজু সেজে থাকে, কিন্তু ওর তলে তলে যে কি করে বেড়ায় আমি তোমার এই সমস্ত বলতে পারবো না। থাক, তোমার আর কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। দেখুন ভাইজান, আমি বিয়ে হয়ে এই বাড়িতে 2 বছর হলো আসছি বউ হয়ে। আপনাকে আমি দেখিও নি, চিনিও না, আর আপনার সাথে আমার কখনো কথাও হয়নি। যেই কথাটা আপনার ভাই বলতে পারছে না সেই কথাটা আমি বলে দিচ্ছি। আপনার বোনের চরিত্র এতটাই খারাপ, সে জোয়ান মানে না, বুড়া মানে না। ছি 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 ভাইজান, এই কথাগুলা আমার এত শরম করছে মুখে বলতে, আমি মানে বলতেও পারছি না। শেষ পর্যন্ত কিনা এক বুড়া বেটার হাত ধরে আপনার আদরের বোন মমিতা পালিয়ে গেছে। একদম চুপ! মুখ সামলে কথা বলো। তুমি কার সামনে দাঁড়িয়ে কার নামে কি বলতেছো একটাবার হিসাব করছো? মমিতা আমার বোন, আর এই মুহূর্তে তুমি যদি খালি শুভর বউ না হইতা, আমার ছোট বোন হইতা, থাপড়ে তোমার দাঁত আমি একদম সব খুলে ফেলতাম। আমার বোনকে সব থেকে ভালো যদি এই দুনিয়াতে কেউ চিনে, সেটা হচ্ছে আমি চিনি। আরে ছোটবেলায় যখন আমার মা মারা যায়, কিছুদিন পরে যখন আমার বাপটাও মরে যায়, আমার এই বোনটাকে আমি কখনো আমার মা বাবার কষ্ট বুঝতে দেই নাই। এই দুনিয়াতে যে আমার মা নাই, বাবা নাই, এক মুহূর্তের জন্য আমার বোনকে আমি সেটা বুঝতে দেই নাই। আমার বোনকে আমি আদর ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে সারাটা জীবন, সারাটা বছর আগলিয়ে রাখছিলাম আমার বুকের মধ্যে। আমার বোন, আমি যখন বিদেশে যাই, আমার বোনের মাথায় হাত রেখে আমি বলছিলাম যে বোন রে, আমি আমি তোর এদের কাছে রেখে গেলাম। আমি যে তোর সাথে নাই, এটা তুই একটা মুহূর্তের জন্য কখনো ভাববি না। তুই মনে করবি তোর ভাই তোর সবসময় পাশে আছে। আমার বোনও আমাকে কথা দিছিল যে ভাইজান, তুমি বিদেশে যাইতেছো কষ্ট করতে, তুমি বিদেশে যাইতেছো কামাই করতে, রোজগার করতে,
তুমি শুধু নিশ্চিত থাকো যে তোমার বোন এমন কোনো কিছু করবে না, এমন কোনো কাজ করবে না যেটাতে সমাজের মানুষ কিংবা পরিবারের মানুষ একটা খারাপ কথা বলতে পারে। আর আজকে 5টা বছর বিদেশ থেকে আমি কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে বাড়িতে আসছি, তোমাদের সবাইকে নিয়ে, আমার বোনকে নিয়ে একসাথে এখানে মজা করবো, একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ ফুর্তি করবো। আর আমি বাড়িতে ঢুকতে না ঢুকতে তোমরা সবাই মিলে আমাকে বলতেছো আমার বোন খারাপ। ও মা, মা তুমি একটু কও না মা, ওরা দুজন কি কইতাছে মা? তুমি তো অন্তত মমিতারে চিনো মা, মমিতা এই ধরনের মেয়ে না মা। প্লিজ মা, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি, তুমি একটু সত্যি করে কও আমার বোন মমিতা কই মা, সত্যি করে কও। কইলাম তো বাজান, ওরা যা কইতাছে সব সত্যি কথা কইতাছে। আমি মা হইয়া কেমনে কব, আমি তাই কইতে পারি নাই। বাস, আর একটা কথা কইও না। তোমরা এতক্ষণ অনেক কিছু কইছো, আমি শুধু চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে সহ্য করছি। আমার বোনকে নিয়ে তোমরা আর একটা বাজে কথা যদি কও, আমি ভুলে যাব তুমি আমার মা, আর আমি ভুলে যাব তুই আমার ভাই। আমি এক্ষুনি আমার বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হবো, আর আমার বোনকে খুঁজে পাওয়ার পরে তোমাদের সবার সাথে আমার ফাইনাল হিসাব কিতাব হবে। দাঁড়ান ভাইজান, আমি আপনাকে বাড়ির চাকর। ছোট মনে যদি একটা কথা তো কিছু মনে করেন না। আপনার বোন কই আছে, ওনারা কেউ কইবে না, আমি করতে পারবো। কি বলতেছো তুমি? আমার বোন মমিতা কই আছে তুমি জানো? তুই যা কইতাছস সব কি সত্যি কইতাছস? তোর কথা যদি সত্যি হয় আর আমার বোনকে যদি আমি খুঁজে পাই, তাহলে 3 জন রে যে আমি কি অবস্থা করব, আর তোর কথা যদি মিথ্যে হয় না, তোর অবস্থার জন্য তুই প্রস্তুত থাকিস। এই তোরে হইতে না হইতে তোর কথাগুলো কইতে কইছি, হ্যাঁ তোরে কয়দিন কইছি যে এইগুলা কথা কিন্তু বাইরে যাইব না, তারপরেও তুই কইছস। স্যার অনেক করছেন, অনেক কইছেন, আর না কি পাইছেন? মানুষ মনে করেন না। আমি কতদিন কইছি দেখ, ওনার হাতে এরকম করেন না। যার বাপ নাই মা নাই, তার লাগে এরকম করলে আলো মাফ করবো না, আমার চাকরি খাইবো না। আপনারা খালি ভালো মানুষের পিছনে লাগেন। আমি আল্লাহর কাছে সবসময় কমু, আপনাকে পিছনে আল্লাহ করবো, আল্লাহ পিছনে করবো। এখন কি হবে? মমিতাকে যদি সত্যি সত্যি ভাইজান খুঁজে পাই, তাহলে আমাদের 3 জনের অবস্থা কি হবে আমরা বুঝতেছি না। আরে এখন তো যাওয়ার হবে। আবার হইব আমি বসে যদি খালি কিছু হয় না তারপরে দেখি বাপের কাছে কি করলো শেষ মুহূর্তে এসে। তুমি আইছো? কি ব্যাপার বউ, তোমার এমন লাগতেছে কেন? তোমার মুখ সোপা কেমন শুকনা, কোনো সমস্যা হয়েছে কি? না না, কোনো সমস্যা হয় নাই। কি সমস্যা হইব? আমার সমস্যা তো আমার কপালে। সে ছোট্টবেলায় আমার মারে হারাইছি, কিচ্ছু বুঝতাম না। যখন একটু বোঝা শুরু করছি, তখন আমার বাপটাও মইরা গেল। একা ছিল আমার ভাই, সেও বিদেশে চলে গেল। আর যারা আসলো তারা কোনোদিনও আমার আপন মনে করে নাই, আমার নিজের মনে করে নাই। এখন একমাত্র আপনিই আছেন যে আমার একটু বোঝে, আমার নিজের মনে করে। আমি আছি, আমি থাকাতে তোমার সমস্যা আরো বেশি হয়েছে। যাকে আমার কোমরের ব্যথাটা আজকে বেশি বাড়ছে। ওষুধ আনছো তো? ওষুধ যদি আনতে পারতাম তাহলে কি আমার চোখ মুখের অবস্থা এমন থাকতো? তার মানে তুমি ওষুধ আনো নাই?
তাইলে তাইলে কি আমার চিকিৎসা হইব না? কেডাই কইছে আপনার চিকিৎসা হইব না? যতদিন আমি বাইসা আছি ততদিন আপনার চিকিৎসা হইব। আপনার চিকিৎসা কেউ আটকে রাখতে পারবো না। আমার কাছে আমার ভাইয়ের দেওয়া একটা শেষ সম্বল আছে, যেটা আমি সারা জীবন আমার কাছে রাখছি। আমি কোনোদিনও আমার থেকে দূরে রাখি নাই। যদি প্রয়োজন পড়ে আমি আমার ভাইয়ের দেওয়া শেষ সম্বল বেচে দিব, সেটা বেচে। আমার নুপুর, আমার আরেকটা নুপুর কই গেল? আমার ভাইয়ের দেওয়া শেষ সম্বল এটা। আমি কোনোদিনও খুলি নাই, আমি কোনোদিনও এটা কিচ্ছু করি নাই। আজকে আমি চিন্তা করছি এই নুপুরটা বেচে আমি আপনার চিকিৎসা করব, কিন্তু আমার নুপুরটাও চলে গেল। আমার জীবন থেকে সব শুধু হারাইতেছে, সব কিছু হারাইতেছে। হে আল্লাহ, তুমি সব কিছুর মালিক আল্লাহ। আমার এই দুনিয়াতে আমার ভাই ছাড়া কেউ নাই, আমার ভাইয়ের অভাবী ছাড়া কেউ নাই। আমার ভাই আমার সব কিছু। তুমি আমার ভাইরে সহি সালামত রাখো আল্লাহ। আমার ভাই খাইয়া না খাইয়া কত কষ্ট কইরা হাতুর যত্নে আমার বড় করতেছে। আমি যেন সবসময় আমার ভাইয়ের খেয়াল রাখতে পারি আল্লাহ। আমি কিছু চাই না তোমার কাছে, তুমি শুধু আমার ভাইরে ভালো রাখো আল্লাহ। আমার ভাইরে তুমি দীর্ঘায়ু দাও আল্লাহ। আমার ভাই যেন সবসময় ভালো থাকে। ভাইজান, তুমি কিছু বলবা? কি আর বলবো, কালকে তো চলে যাব, কিন্তু বিশেষ কর তোর ঘরে ঢোকার পরে আমার এখন মন চাইতেছে না তোর রেখে বিদেশ যাইতে। বোনরে, তোর আমি কার কাছে রেখেছে মুখ? আমগো তো মাও নাই, বাবাও নাই। তোর এই মুহূর্তে রেখে গেলে সারাক্ষণ খালি আমার দুশ্চিন্তা হইব। কিছু হইব না ভাইজান। জীবনে চলার পথে ভালো কিছু হইতে হইলে মাঝে মাঝে একটু কষ্ট সহ্য করে নিতে হয়। তুমি আমরা যদি এখন একটু কষ্ট সহ্য করে নিই, তাহলে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হইব ভাইজান। আমার ভবিষ্যৎ, তুমি যদি ভালো জায়গায় যাইতে পারো তাহলে কি আমি পয়রা থাকবো কও? আমারও তো ভালো কিছু হইব। তোমারে বিয়া দিব, এই বাড়িতে ভাবি আনবো, আমার কত স্বপ্ন। তুমি বিদেশে যাও ভাইজান, অনেক অনেক টাকা কামাবা, আর খুব সুন্দর একটা পরীর মতো মায়া দেখে আমি তোমার বিয়া দিব। বোন রে, তোর নিয়ে আমার অনেক স্বপ্ন, তোর নিয়ে আমার অনেক আশা। যখন কেউ নাই, তুই কিন্তু এটা কখনোই মনে করবি না এখানে কেউ নাই। তুই সবসময় মনে করবি তোর ভাই তোর চারপাশে আছে, তোর আশেপাশে হাঁটতেছে, ঘুরতেছে। আসুন, আমি বিদেশ যাইতেছি, শুধুমাত্র তোর জন্য যাইতেছি। তোর যখন যা লাগবো তুই কিন্তু একবার সংকোচ বোধ করবি না, আমার লগে লগে ফোন দিবি, ভাই আমার এটা লাগবে, ওটা লাগবে। আমার যত কষ্ট হোক আমার দিতে ভালো লাগবে, আমার আনন্দ লাগবে যে আমার বোনটা আমার কাছে কিছু চাইছে। আচ্ছা শোন না বোন, আমি না যখন থেকে বিদেশ যাবো চিন্তা করছি, তখন থেকে আমার মাথায় একটা জিনিস ঘুরতেছিল যে আমি তো বিদেশ যাবো, যাওয়ার আগে আমার বোনটারে আমি একটা কিছু দিয়ে যাবো। তো কি দিমু চিন্তা করতে করতে আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে, তোর আমি সুন্দর দেখা একজোড়া নূপুর পরাই দিয়ে যাবো। আর এটা হইলো আমার দেওয়া স্মৃতি। যতদিন পর্যন্ত আমি দেশে না আসবো, এটা কিন্তু খবরদার তুই পার থেকে খুলবি না। বইরেছিসকে পা উঠা, এই দেখ কত সুন্দর নূপুর আনছি, দেখ না একটা, দেখ তুই। আমার আরেকটা নুপুর কই গেল? এই যে তোর আরেকটা নূপুর।
আপনি আপনি দেখতেছি বাড়ির মধ্যে চলে আইছেন। আপনি আপনি কি? এই একদম চুপ। তুই কি মনে করছস? তুই কি মনে করছস তুই মুখ দেখে রাখলে তোর আমি চিনতে পারবো না? রাস্তার মধ্যে যখন তোর নুপুরটা আমি হাতে পাই তখন আমার বুকের মধ্যে একটা কামড় দিছে যে এই নুপুরটা আর কারো না, এই নুপুরটা তোর। কারণ বিদেশে যাওয়ার আগে আমি খুব শখ করে এই নুপুরটা তোরে কিনে দিয়েছিলাম, আমি নিজের হাতে তোর পায়ে পরাই দিয়ে গেছিলাম। আর আজকে যখন আমি নুপুরটা হাতে পাইছি তখন আমি বুঝতে পারছিলাম যে এই নুপুরটা আমার বোনের। আমি বাড়িতে যাই, বাড়িতে যাইয়া যখন সবার কাছে জিজ্ঞেস করি তোর কথা, তুই কোথায় আসোস, কি করতেছস, তোর কি অবস্থা, একটা মানুষ আমারে সত্যি কথাটা বলে না। শেষ পর্যন্ত আমাকে বাড়ির যে চাকর সে আমার সবটা কইছে। সে আমারে কইল তোরে বাড়ি থেকে জোর করে একটা অসহায় লোকের কাছে তোরে বিয়ে দিছে। কেন কেন তুই একটাবার আমারে কলি না? আরে তুই তো অন্য কেউ না, তুই তো আমার কলিজা টুকরা বোন রে। তুই যদি একটাবার কতি যে তোর এই সমস্যা, আমি কি তোরে ফেলাই দিতাম? আজ পর্যন্ত তোর কোনো চাহিদা কোনো আবদার আমি কি অপূর্ণ রাখছি বল? তোর যখন যা লাগতো তুই একবার আমারে বলতি, কিন্তু তুই আমার একটাবার কলি না। তোর মনের কষ্টগুলো তুই মনের মধ্যে চাপা রাইখা তুই সবকিছু মাইনা নিলি। কি কমু ভাইজান, আমার তো কপালই খারাপ। তোমারে করার পর যে আমার সবকিছু পরিবর্তন হয়ে যাবে এমন কিছু হইতো না। কারণ তুমি তো বিদেশের মাটিতে ছিলা, ওইখানে হাড় ভাঙা পরিশ্রম করতা দিন রাত। আর এত পরিশ্রম করার পর আমি আমার কষ্টের কথা কমু? আমি পারতাম না ভাইজান। তুমি তুমি কত কষ্ট করতেছো, কত কষ্ট করছো। ছোটবেলায় মা বাবারে হারাইছি, আমারে আদর যত্নে রানীর মতো কইরা রাখছো। ওর চোখে এক ফোঁটা পানিও আসতে দাও নাই। তোমার সে আদর যত্ন করা বোনটা অবহেলায় দিনের পর দিন কত কষ্ট সহ্য করছে জানো ভাইজান, অনেক কষ্ট সহ্য করছে। কিন্তু তাও আমি তোমারে কইতে পারি নাই। আমি আমি মনে মনে ভাবছি আমার ভাইজান কত কষ্ট করে বিদেশে, তার কষ্ট করার পর যদি আমি আমার কষ্টের কথা কই তাহলে আমার ভাইজান সহ্য করতে পারবে না, আমার ভাইজানের অবস্থা খারাপ হয়ে যাইব। কিন্তু ভাইজান বিশ্বাস করো, যা করি তা করি ওরা আমার খারাপের জন্য আমার ওনার সাথে বিয়ে দিছে। ভাবছে ওনার সাথে বিয়ে হইলে আমি অনেক খারাপ অবস্থায় থাকবো, আবার অনেক দুর্দিন আসবো। কিন্তু কিন্তু ভাইজান বিশ্বাস করো, আমি ওনার সাথে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। তুমি শুধু তোমার বোনের জন্য দোয়া কইরো। আর আমার কথা চিন্তা করতে যাইয়া নিজের অশান্তি ডাইকে আইনো না। সৎ মাথো ওদের সাথে মিল্লা টাইল্লা থাকো তুমি। বেশি বড় হয়ে গেছস। সে ছোট্টবেলায় মারি হারাইছে, মারি হারানোর 10 বছর পরে বাপটা দুনিয়া থেকে চলে গেছে। ছোটবেলা মায়ের আদর, বাবার ভালোবাসা কোনো কিছু আমি ঠিক মতো পাই নাই। কিন্তু আমি তোরে কোনো কষ্ট বুঝতে দেই নাই। আমি নিজে তোরে মায়ের মতো বাবার মতো সব আদর ভালোবাসা স্নেহ দিয়ে বড় করছি। আর তুই আমার সেই বোনটা কষ্টে আছোস, আমার কাছে তোর কষ্টের কথা কবি, এটা কইতে তোর এত হিসাব, তোর এত গরিমা। আর এই যে ভাই আপনারে কইতেছি, ও না হয় আমার ছোট বোন, ও না হয় আমার কিছু কইতে পারে নাই। আপনারা দুজন মানুষ যে এই বাড়িতে এত কষ্ট করতেছেন, আপনি অসুস্থ, কেন একটা বার কি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারতেন না? আপনি কি ওর একটা বার কইতে পারতেন না? আমি জানানোর চেষ্টা করছি ভাই। আমি মমিতারে যখন কইছি যে তোমার ভাইরে জানাও, ও কইতো আমার ভাই যদি আমাকে এই অবস্থার কথা শুনে তাহলে মনে মনে খুব কষ্ট পাইব, আর আমি আমার ভাইরে কষ্ট দিবার পারব না। এই যে দেখেন আমি বিয়ে করছি কতটা দিন হইল, এ পর্যন্ত শ্বশুর বাড়ির মুখ দেখা আমার ভাগ্য হইল না। তো তারপরেও একটা কথা, আপনার বইনে আমার খুব ভালোবাসে। আমি যেমনটা চাইছিলাম তার সাথে অনেক বেশি পাইছি। আমার আমার জীবনটা ধন্য হয়েছে ওর মতো বউ পাই। ও আরো কিছু কথা আমারে কইতো যে ওর ঘরে সৎ মা, সে আমারে ভালোভাবে মাইনে নিব না, আমারে অবহেলা করবো,
আর আমার অবহেলা ও সইতে পারে না, এই জন্য আপনার জানানো হয়নি। হয়েছে, দয়া করে এবার আপনিও চুপ করেন। শোন, এখন এই মুহূর্তে আমার সাথে যাবি। আজকে থেকে তোরা দুইজনে আমার সাথে আমার বাড়িতে থাকবি। এখানে কষ্ট করে তোদের থাকা দরকার নেই। না না ভাইজান, আমি তোমার সাথে যাইতে পারবো না ওই বাড়িতে। অনেক লাঞ্ছনা বঞ্চনা, অনেক কিছু সহ্য করছি, অনেক অত্যাচার সহ্য করছি। ওইখানে থেকে আমি এখানে অনেক ভালো আছি ভাইজান। আমি ওইখানে যাবো না। ওই সৎ মাঝে আমার কতটুকু ভালোবাসে সেটা আমি জানি। তুমি শুধু শুধু আমার কথা চিন্তা করতেছে, নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলো না। যাই হোক ভাইজান, আমরা খুব ভালো আছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। দেখেন ভাই, আপনি কতটা ভালো আছেন সেটা আমি নিজ চোখে দেখছি, কিন্তু আমি ভাই বাইচা থাকতে আমার বোন এরকম কষ্ট করব, এটা আপনি আমাকে সারাদিন বুঝাইলে আমি বুঝবো না। তাই আপনাদের দুইজনকে আমি বলতেছি, একটা কথা হবে না, এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে যাবেন। চল। কি দেখতেছেন? আমার ভাইয়ের বাড়ি। আমি বলছিলাম না আমার ভাইয়ের বাড়ি অনেক সুন্দর, আমাদের বাড়ি অনেক সুন্দর। হব, মেলা সুন্দর। আমি আসলে এত সুন্দর বাড়ি কোনোদিন দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বৈশা বৈশা বাড়ি দেখেন, আমি আপনার জন্য ওষুধের ব্যবস্থা করি। এই তোকে ওই বাড়িতে ঢুকতে দিচ্ছে কে? তোকে সাহস তো কম না? এই ছোট লোকের বাচ্চারা নিয়ে তুই ড্রয়িং রুমে ঢুকেছিস? বের হয়ে যা, বের হয়ে যা এখান থেকে। কেন আমরা বের হয়ে যাব কেন? আমরা কোথাও যাব না। এই বাড়িতে আমার ভাই আমাদেরকে নিয়ে আসছে, আমরা আসতে চাই নাই। আমার ভাই আমাদেরকে অনেক অনেক আকুতি মিনতি কইরা এই বাড়িতে আনছে। আমরা কোথাও যাব না আমার ভাইয়ের পারমিশন ছাড়া। ছোট লোকের বোর সুপায় বসার খুব হাউস না? ক্ষমতা থাকলে তোমার জামাইকে বলো একটা সুপা কিনে দিতে। আরে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসতে না আসতে এত দামি একটা সুপার উপরে তুমি বসে পড়লে। ছোট লোক ফকির, শরীর দিয়ে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। মা, এই ফকির যদি এখানে দাঁড়িয়ে থাকে না, জাস্ট আমি একটু পরে অসুস্থ হয়ে যাব। পুরো ড্রয়িং রুমটা না গন্ধে ছড়াছড়ি করছে। থামো বলতে, আর কইও না, অনেক কথা কইছো। তোমাকে কথা শুই না, বুকের মধ্যে এত কষ্ট, বুকটা আমার ফালা ফালা হয়ে গেছে। আমার গা দিয়ে গন্ধ, আমার গায়ে গন্ধ থাকবারই পারে। কামলা জামলা মানুষ, ঘামের দুর্গন্ধ, ময়লা কাপড় চোপড়, আজকে আমার গা দিয়ে খুবই গন্ধ আসতেছে। কিন্তু আমার মনে করে দেখেন তো, ওই দিন আমার গায়ে গন্ধ ছিল না? যেদিন যেদিন আপনার মায়ের হাতটা আমার হাতে তুলে দিবার লাগে আমার হাত ধরছিলেন, আপনার এই সৎ মায়েরে আমার হাতে তুলে দেওয়ার জন্য আপনি কিন্তু আমার টাকা পয়সাও সাচ্ছিলেন। আমি টাকা নেই নাই, কেন নেই জানেন? আমি ভাবলাম আমার তো টাকা পয়সা নাই, আমার কাছে কেউ মায়া দিতে চায় না, তাই তাই আমি রাজি হয়ে গেলাম। আচ্ছা মা, ওই দিন আমার গায়ে গন্ধ ছিল না? ওই দিন কি আমার গা দিয়ে সুগন্ধ বাইরে ছিল? আর আজকে আমি আপনার জামাই, এখানে আজকে পয়লা দিন আইলাম, আমার আপনারা সমাদর করবেন, তার বদলে আপনারা কুত্তার মতো আমার লাগে ব্যবহার করছেন। আমার এই বুকটার মধ্যে আপনারা কত যে কষ্ট দিচ্ছেন, আপনারা বুঝবেন না, আপনারা কিছু বুঝবেন না। আমি আমি চলে যাবো এমনই, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই। আপনার মাইয়া আমার বাড়িতে খুব সুখে আছে, আল্লাহ তারে সুখে রাখছে। আর ওই সুখের সংসার চাইরা আপনার মাইয়া কোনোদিন এই বাড়িতে আসবে না। বই রাখলেও আমি আপনার বাড়িতে কোনোদিন যাবো না। এত কথা শোনাচ্ছি আপনাদের দুইজনকে, তারপর আপনাদের কান দিয়ে কি যায় না? দরজাটা এই দিকে আছে, দয়া করে বের হয়ে যান। খবরদার, আমার জামাইরে নিয়ে একদম বাজে কথা বলবা না। আমরা তো ফকিন্নি, আমরা তো মিসকিন, তাই না? কিন্তু তোমরা তো বড় লোক রূপী ফকিন্নি, যাদের কাছে কোনো মন মানসিকতাই নেই, তারা তো বেশি ফকিন্নি। এমন ফকিন্নির এত নিচু মন মানসিকতা মানুষদের কাছে আমরা থাকবো না। আমরা চলতে যেতেছি। এই তোর স্বামীর রে বাজে কথা কেন বলবো না? হ্যাঁ, তোর স্বামী তো একটা ছোট লোক, একটা চাষা, একটা খাইতে, একটা গ্রামের একটা ভূত। তারে নিয়ে তুই ড্রয়িং রুমে ঢুকছিস? এই তুই হচ্ছিস এই বাড়ির মেয়ে, তুই ঢুকতে পারিস। আর তোর জামাইরা, এই ছোট লোকের বাচ্চা, তোরে আমি কতদিন বলছি? হ্যাঁ, তোরে আমি বলছি এই বাড়ির ত্রিসীমানা তুই আসবি না।
তারপরে তুই এই বাড়ির সীমানা তো পেরিয়ে তুই আমার ঘর পর্যন্ত এসেছিস। খবরদার মা, আমার স্বামীরে নিয়ে আর একটাও বাজে কথা বলবো না। আমারে যা খুশি তুমি তাই বলতে পারো, কিন্তু আমার স্বামীরে কোনো কিছু বলার অধিকার তোমার নাই। আমার স্বামীর গা দিয়ে গন্ধ বাড়ুক, আমার স্বামীর টাকা পয়সা না থাকুক, ফকির হোক মিসকিন হোক, যা খুশি তাই হোক, আমার স্বামী আমার অলংকার। আমার স্বামীরে নিয়ে আর একটাও বাজে কথা বলবা না। সমস্যা নাই, আমার স্বামীরে নিয়ে এত সমস্যা তো, আমার স্বামীরে নিয়ে আমি চলে যাইতেছি। দরজাটাই যাই দেখি। হ্যাঁ যাইতাছি। আমার ভাই এই জায়গায় আমার অনেক বড় মুখ করে আনছিল, কিন্তু যে জায়গায় এরকম বড় লোক রূপী ফকির মিসকিন থাকে সেই জায়গায় আমি আমার স্বামীকে রাখবো না। চলে চলে আমার সাথে। আপদ বিদায় হইছে। কাজটা কি ঠিক করলাম আমরা? আরে কোনটা ঠিক কোনটা বে ঠিক, এটা কি তোমার কাছ থেকে আমার শিখতে হইব নাকি? যা করছি বেশ করছি। কি ব্যাপার, মমিতা কোথায়? মমিতা চলে গেছে। আরে চলে যাবে কেন? আমি তো গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তারের সাথে কথা বলতে গেলাম। ওদেরকে বললাম তোরা এখানে বয়, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। বাজান রে, কত করে মেয়েটারে বুঝাইলাম, জামাইটারেও বুঝাইলাম। নতুন আইছো, বিয়ার পরে তো কোনোদিন আও নাই, আমার কোনো কথাই হলো না। মায়েরা বললো না, জামাইটা বললো না। মায়েরার আমি হাতে পাই ধরলাম, জামাইটারে নিয়ে আইছো। তোর ভাই কত বড় মুখ করে নিয়ে আইছে বাইরের মধ্যে। তোরা অন্তত একটা দিন থাইকে যা। বললো না, তুমি তো আমার সৎ মা, তুমি তো আমার আসল মা না, আমি তো বাবা বাড়িতে কেন থাকবো? আমার ভাই নিয়ে আইছে, আমি ভাইয়ের লগে দেখা করছি, আমি অন চলে যাবো। বাস, আর একটা কথাও না। সর্দার, সর্দার, তুমি তো বাড়িতে ছিলে, সত্যি করে বলো তো, মৌমিতা আর ওর জামাই কোথায় গেছে? করতেছি ভাইজান, আমি থাকি পেয়েছিলাম। এবারে তো মনে আমার থাকা হইব না, থাকতেও চাই না। মানুষের বাড়িতে তো মানুষ থাকে। আমার এসে ছোট্টবেলায় রাস্তাতে টুকাইয়া আমার লই আইছিল, তো অনেক বাড়ির সবাই ভালো আসিল। আপনি বিদেশ যাওয়ার পরে থেকে এই বাড়িতে একের পর এক আগুন চলতেছিল। আপনার বোন যারে আপনি অনেক ভালোবাসেন, যারে আপনি ফুলের টুকা মতো দেন নাই কে, আমি আমি সবসময় খেয়াল রাখতাম। আমার তো বাপ মারি নাম ঠিকানা নাই, একটা বোনও নাই, ভাইও নাই। আমি আপনার বোনটারে বোনের মতো দেখতাম। এই বোনটারে আর বোন জামাই রে কি অপমান করলো! আপনার বোনের জামাইয়ের গায়েতে নাকি পুত্র কয়, আপনার বোনের জামাই নাকি চাষা কামলা। আরে কি এক বুক কষ্ট লইয়া আপনার বোন চলে গেছে, কয়ে গেছে জীবন আবো না, আমার বোন আইব না। এরা কইছে। আজকে আমি সবকিছু বুঝতে পারছি। তোমাদেরকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। যেই বাড়ি থেকে আমার বোনকে আর তার জামাইকে বের করে দিছো, সেই বাড়িটা হচ্ছে আমার। মানে এটা আমার মায়ের বাড়ি, মানে আমার বাড়ি। আর আমার বাড়ি থেকে আমার বোনকে বের করে দিয়ে তোমরা সুখে শান্তিতে এই বাড়িতে থাকবে? ভাবলে কি করে, ভাবলে কি করে তোমরা? এখন এই বাড়ি থেকে তোমরা বের হো। যে বাড়িতে আমার বোনের জায়গা নাই, সেই বাড়িতে তোমাদের মতো কালপিটদের কোনো জায়গা হবে না। আমার বোনের কাছে আর আমার বোন জামার কাছে মাপ চেয়ে এই বাড়িতে যদি আসতে পারো, সেদিন তোমাদের এই বাড়িতে জায়গা হবে। যাও, এক্ষুনি বের হয়ে যাও। ভাইজান, আরে দেখলাম আপনার ভিতরে যা দেখলাম, ঠিক আপনার আব্বার মতো হয়েছেন। আপনার আব্বার ঠিক এরকম ভালো মানুষ ছিল, তারে মানুষ এখানে ঠকাইতো। ভাইজান, আপনার কাছে হাত ছুটলে কই, আপনার বোনরে আর বোন জামাইয়ের বাড়িতে নিয়ে এসেন। কত দিন হইলো বোনটার দেই না। আমার এইটুকু না ধরে ভাইজান, আর কিছু চাই না, আর কিছু চাই না। তোমার নামাজ পড়া শেষ হইলে আমার একটু ওজুর পানি দিও, আমি নামাজ পড়ি।
আমাকে তো আল্লাহ ছাড়া কেউ নাই। আহ আহ আপনি আপনি এখানে আপনাকে বাড়িতে এত অপমান অপদস্থ কইরাও আপনাকে স্বাদ মিটে নাই, এখন আমার বাড়িতেও আইছেন অপদস্থ করার জন্যই। আরে সুতা তো কম মারেন নাই, আপনাকে বাড়িতে থাকাকালীন আর কয়টা সুতা বেশি মারে দিতেন। আপনি আমার শাশুড়ি, আমার মা সমতুল্য, আপনার আমি কিছু কইতে চাই না, শুধু একটা অনুরোধ করি, আপনি এখানে আমার বাড়িতে আইসা আর কিছু বললেন না, আপনি এখান থেকে চইলা যান। আমি আপনার কাছে দুইটা হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি চইলা যান। কি ব্যাপার, শান্তি থেকে একটু নামাজও পড়তে পারবো না? হ্যাঁ, কি শুরু করছো? কি ব্যাপার মা, তুমি এই জায়গায় কেন আইছো? বুঝতে পারছি, আমার স্বামীর অপমান অপদস্থ করে তোমার হয় নাই, পোষায় নাই, এই জন্য বাড়ি হাইটে চলে আইছো আমার স্বামীর অপমান করার জন্য। যথেষ্ট অপমান করছো, আল্লাহর রাস্তায় আমাকে রেহাই দাও, চলে যাও এখান থেকে। আমরা কোনোদিন তোমাকে বাড়ির কাছে যাবো না, তোমাকে কোনোদিনও জ্বালাতন করবো না। দয়া করে আমার স্বামীর আর উল্টো পাল্টা কথা কইও না। মারে, আমরা তোকে নিতে আইছি, তোকে বাড়িতে তোরে ফিরে নিতে আইছি। কি, ওই বাড়িতে আমি আবার যাবো? আমার স্বামীরে নিয়ে যাবো অপমান অপদস্থ হইতে? না, তার আর দরকার নাই। আমি ময়রা যাবো এই জায়গায়, কিন্তু তারপরেও কোনোদিন যাবো না। মারে, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি। আমি তোরে আসল একটা পোলার লগে বিয়া দিয়ে চরম একটা ভুল করছি। আসলে আমি বুঝতে পারি নাই, আমি নিজেরটা বুঝি নাই। আমি সব সময় মনে করছি তুই আমার সৎ মায়া, তোর আমি কেমনে বাড়ির থেকে নামামু, কেমনে আমার মাথার বোঝা নামামু। আমি সব সময় এরকম চিন্তা করছি। আমি কোনোদিনও তোর ভালো দেখি নাই, সব সময় তোর খারাপটাই চিন্তা করছি। আজকে যদি তোর ভালোটা চিন্তা করতাম, আজকে হয়তো আমার সাথে এই খারাপটা হইতো না। তোর কাছে অনুরোধ করতেছি মা, তুই তোকে বাড়িতে ফিরে চল। ওই বাড়িতে তগো, শুধু তগো না, তোর মার বাড়িও। বুঝতে পারতেছি আমার এমনও সৎ মনে করতেছ। আজকে যদি তোর মা এরকম করতো, তুই কি তার মাফ করে দিতি না? তুই কি তার উপর অভিমান করে থাকতে পারতি? আমি তোর কাছে হাত জোর করে মাফ চাইতেছি। তুই যদি ওই বাড়িতে ফিরে না যাস, তোর ভাই আমাকে ওই বাড়িতে জায়গা দিব না। আমারে কইছে আমার এই পোলা নিয়ে রাস্তায় যাইতে। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, ওই বাড়িটাই আমাকে ঠিকানা। এই বয়সে আমি আমার এই পোলা নিয়ে কই যাবো? শেষ সম্বল তোরা আছো, তোরা যদি ওই বাড়িতে ফিরে না যাস, আমরা ওই বাড়িতে যাইতে পারবো না। জামাইরে নিয়ে ওই বাড়িতে ফিরে চল মা, ফিরে চল। জামাই বাবাজি, তুমি একটু মমিতারে বোঝাও, তুমি যদি আরে বোঝাও বুঝবো। কারণ আমি শুধু আমার মায়ের লাগে না, আমি তোমার সাথে অন্যায় করছি, তোমার অপমান করছি। তোমার আমি কোনোদিনও জামাই বলে মাইনে নেই নাই, সব সময় তোমার অবহেলা করছি। তুমি অন্তত আমার মাফ করো। সিসি আম্মা, আপনি এটা কি করতেছেন? আপনি আমার কাছে হাত জোর করতেছেন। আম্মা, আমার এই পাপের ভাগি বানাইন না, আপনি তো মা, আমার সম্মানের পাত্রী। আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? আমি তো ছোটবেলায় মা হারাইছি, তাই মায়ের কিছু গুরুত্ব এটা আমি বুঝি। ববিতা, 2-4টা কথা না হয় মা আমাকে শোনাইছি, তার জন্য রাগ পয়সা রাইখো না। মা তো শাসন করতে পারে, 2টা কথা শোনাইতে পারে। মানে তুমি মাফ করে দাও না। শুধু তুমি কইতেছো বলে আমি মাফ করে দিতেছি, নইলে আমি কোনোদিনও মাফ করতাম না তোমারে। তুমি আমারে যে কষ্ট দিছো, যে আঘাত দিছো, তুমি মাফ পাওয়ার যোগ্য না। এখন বুঝতেছো আম্মা, একটা মায়া মানুষের একটা সংসার টিকাইতে ঠিক কতটা কষ্ট হয়? আমারও এমন কষ্ট হয়েছে এই সংসারটা টিকায় রাখতে। আমি তোমারে মাফ করতাম না, কিন্তু এখন শুধুমাত্র আমার ভাইয়ের জন্য মাফ করতেছি। আমি যদি না যাই, আমার ভাই আমারে ছাড়া খাবে না, আমার জামাইরে ছাড়া খাবে না। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, আমারে চা খাওয়ার কইও, আমার জামাইরে আঘাত দিয়ে আর একটা কথাও কইও না, দোহাই লাগে আল্লাহ। ভাইজান,
বোন, তুই আইসোস? ভাইজান বসেন। তুমি এতদিন পর বিদেশ থেকে এসো, কতদিন হয়েছে আমি তোমারে দেখি না, তুমি আমারে দেখো না। আমি তো তোমার অনেক আদরের ছিলাম। আমি জানি ভাইজান, আমার যদি কেউ কষ্ট দিয়ে কথা কয় তুমি সহ্য করতে পারো না, আমি জানি। কিন্তু দেখো, তোমার বোন এখন তোমার কাছে আছে, অনেক ভালো আছে, তার ভাই আছে তার বোনের পাশে। এর থেকে আনন্দের তো আর কিছু হইতে পারে না ভাইজান। আমি দিন রাত নামাজ পড়া তোমার জন্য দোয়া করতাম, তুমি যেন ভালো থাকো, ভালোভাবে দেশে আসো, তোমার সাথে যেন আমার দেখা হয়। মাঝে মাঝে মনে হইতো হয়তো না খাইতে পাইরা মরেই যাবো, কিন্তু আল্লাহ আমার বাঁচায় রাখছে। তোমার ওই ছোটবেলার আদর ভালোবাসা, কত স্বপ্ন, ওই সবকিছু আমার বাঁচায় রাখছে ভাইজান। আমি আর কোনোদিন তোমার থেকে দূরে যাব না, সবসময় তোমার আশেপাশে থাকবো ভাইজান। বোন রে, আমি যেদিন বিদেশে গেলাম, এক মুহূর্তের জন্য বিদেশে যাওয়ার মন মানসিকতা আমার টানে নাই। কেমনে টানবো গো? ছোট থাকতে যখন মা মরে গেল, তারপরে বাপটাও কিছুদিন পরে মরে গেল, আমার এই দুনিয়াতে একমাত্র তুই ছাড়া আর কেউ আপন রইল না। তোরে আমি আস্তে আস্তে বড় করলাম, কিন্তু যেদিন আমি বিদেশে যাওয়ার জন্য রেডি হইলাম, সেদিন আমার কাছে মনে হইলে পৃথিবীর সবকিছু ছেড়ে আমি অনেক দূরে চলে যেতেছি। আমি এত দূর চলে গেলে আমার বোনটারে কে দেখবো? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমি তোর কথা মনে করছি। তোরে তোরে যাবি। আচ্ছা যাই হোক, এখন তুই তুই কহ, তুই এখন কেমন আছিস? আমি আমি তখন অনেক খুশি আছি, মহা খুশি আছি। আমার ভাই বিদেশ থেকে আইছে, তখন থেকে আমাদের সাথে থাকবো। আমার থেকে খুশি কি আর কেউ হইতে পারে? কিন্তু ভাইজান, একটা সমস্যা হয়ে গেছে। আবার কি হয়েছে? বলছি, আম্মা, শুভর বউ, ওরা তো কেউ লজ্জায় এই জায়গায় তোমার সামনে আসতে পারতেছে না। যেহেতু সবাই সবার ভুল বুঝতে পারছে, সবকিছু ঠিক হয়ে গেছে, সবাইরে তুমি ডাক দাও, সবাইরা মাফ কইরা দাও, আমিও মাফ কইরা দিছি। না বোন, যারা আমার বোনের লগে এত খারাপ ব্যবহার করছে, এত অন্যায় করছে, আমি তাদেরকে এত সহজে মাফ করতে পারবো না। ভাইজান, আমি কইছিলাম কি, আম্মু তো আমারে বকাঝকা করছিল, আমারে অপমান করছিল, আমি তারে মাফ করে দিছি, তারে আপনিও মাফ করে দেন। ঠিক আছে, তোমরা দুইজনে যখন কইতাছো, মাফ করে দিতেছি। তো একটা কথা, তারা যদি কোনোদিন তোমরা দুইজনের বিন্দু পরিমাণ কষ্ট দেয়, আমি কিন্তু আর তোমাকে কোনো কথা রাখবো না। ডাক দাও তাদেরকে। মা,